কয়েকদিন আগেও কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ছিল রাজধানী ঢাকা সহ দেশের রাজপথ। এই আন্দোলনে বহু সাধারণ মানুষ সহিংসতার নির্মম শিকার হয়েছেন। সীমিত পরিসরে ইন্টারনেট চালু হওয়ার পর বিকল্প উপায়ে ফেসবুকে ঢুকতেই কারো সন্তান, কারো ভাই কিংবা খুব কাছের কোনো বন্ধুর নির্মম মৃত্যুর ঘটনা সামনে আসছে। অনেকের মতো জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় খুব কাছের এক ছোট ভাইকে হারিয়ে শোকাহত। বিজয়ের পোস্ট আর একাধিক ছবি থেকে অনুমান করা যায় কাছের কোনো ছোট ভাইকে হারিয়েছেন তিনি। পোস্টে যদিও নিহত ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করেননি তিনি, তবে জানা গেছে তার নাম আকরাম খান। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাকে নিয়ে বিজয় লিখেছেন, নিজের দেশে এমন মৃত্যু কেউ আশা করে না। আশা করি পরবর্তীতে কোনো মায়ের বুক এভাবে খালি হবে না। খুব কাছের কেউ ছাড়া মানুষ সচরাচর নিজের স্বপ্ন কারো সঙ্গে ভাগাভাগি করে না। বিজয়ের কাছে তার ওই ছোট ভাই ছিল তেমনই কেউ। বিজয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, মাত্র ৩টি বছরে আমার কাছে আপনের চেয়েও আপন মানুষ হয়ে উঠেছিলি পরিবারের কাছেও। এমন কোনোদিন ছিল না তোর সঙ্গে আমার ৪-৫ বার কথা হতো না। তোর শূন্যস্থান পূরণ করা যাবে না। আমি জানি তোর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তুই চলে গেলি আমাকে একা রেখে। কল্পনাতেও আসে না আমি ঢাকার যখন ফিরবো তোকে দেখতে পাবো না। তোকে না দেখতে পারাটা আমার জন্য কতটা কষ্টের এটা বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। বিজয়ের আফসোস, প্রিয় ছোট ভাইকে তিনি শেষ দেখাটা দেখতে পারেননি। তারা হাজারি ফুটে উঠেছে এই কথায়, আল্লাহ তোকে অবশ্যই উত্তম স্থানে রাখবে। তোকে শেষবারের মতো না দেখতে পারাটা জীবনের অন্যতম একটা কষ্ট হয়ে থাকবে। তোকে শেষ দেখাটা দেখতে পারলাম না। নিজের দেশে এমন মৃত্যু কেউ আশা করে না বলেও লেখেন বিজয়। এরপর বিজয় লেখেন, আশা করি পরবর্তীতে কোনো মায়ের বুক এভাবে খালি হবে না, কোনো আপনজনের বুক এভাবে খালি হবে না। আমরা একটা সুন্দর দেশ আশা করি, যেখানে সবাই সবার অবস্থান থেকে নিরাপদ জীবনযাপন করতে পারবে। ওই পোস্টে বিজয় সবশেষ লেখেন, আমাকে মাফ করে দিস যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি। মনের গভীর থেকে তোর জন্য ভালোবাসা ছিল, আছে, থাকবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।